এটা 7 রাজার ধনের এক মানিক। শুধু এটা যত্ন করে কোনো একটা জায়গায় সাবধানে রাখো। আমি একটা ভুল করে ফেলেছি অনি। ফিটিং যেন ঠিকঠাক হয়। কোথায় যাওয়া হবে জামাই সেজে? জেলে? তুমি আমার কথা শুনে গরম দুধটা খেয়ে নিলে, মায়ের কথাগুলো আমার অত গায়ে লাগতো না। তুমি আমার কথা শুনলে না, ওদিকে আরেকজন আমাকে কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা এদিকে এসো তো দেখি, বসো। তুমি হাসছো? আমি কথা বলবো না তোমার সঙ্গে। আচ্ছা বাবা বসোই না, বসো। এবার হাতটা পাতো দেখি। না, ওই দুধ হলুদে যা না কাজ হতো, তার থেকে অনেক বেশি কাজের কাজ হয়েছে। আর একটু দেরি হলে আর দেখতে হতো না। হাত পাতো। এটা কি? এটা 7 রাজার ধনের এক মানিক। অত হেয়ালি বুঝি না বাপু। বুঝতে হবে না, শুধু এটা যত্ন করে কোনো একটা জায়গায় সাবধানে রাখো, যাতে হারায় না। এই চ্যাপটা এত ছোট জিনিসটা কিসের এত দামি গো ছোট বৌদিমণি? দাম কি শুধুমাত্র টাকার হয়? এটা থাকে মোবাইলের ভেতরে, আর এর মধ্যে থাকে অনেক গোপন তথ্য। ও আচ্ছা, এই জন্যই মা তোমার ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভেঙে দিয়ে পরে খেয়াল হয়েছে, বা ওনাকে কেউ বলেছে। কাজটা পুরোপুরি হয়নি, তাই এখন ফোনটা বাজেয়াপ্ত করে নিয়ে গেল। কিন্তু প্রাণভোমরাটা তো তোমার হাতে। হ্যাঁ, তবে হ্যাঁ মাসি, এটা নিয়ে আর কোনো কথা নয়। তুমি খুব সাবধানে রাখবে, কেমন? গোপন কি খবর আছে গো ছোট বৌদিমণি? সেটা এখন তোমাকে বলছি না মাসি, তবে এটুকু জেনে রাখো, এর মধ্যে যে জিনিস আছে সেটা মানুষের সামনে আসাটা জরুরি। ও বাবা, মানুষের ভালো মন্দের ভার তুমি আমায় দিচ্ছ? দিচ্ছি, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। পারবে তো মাসি সামনে রাখতে? আমাকে প্রথমবার কেউ বিশ্বাস করে এমন একটা কাজ দিয়েছে, নিজের জীবন দিয়ে হলেও এটাকে আমি আগলে রাখবো। আমাকে তুই ক্ষমা করে দে চুটকি, তোর কোনো উপকারে আমি লাগতে পারলাম না। না পারলাম তোর অনেকে বাঁচাতে, আর না তুই উল্টে এতগুলো মিথ্যে। আপনি যা বলেছেন আমি তাই করেছি। এবার বলুন অনি কোথায়? কেন একা থাকতে ভয় করছে নাকি? একদম কথা ঘোরাবেন না। আপনি বলেছিলেন যে আপনার কথা মতো কাজ করলে আপনি বলবেন অনি কোথায়, এবং অনির কোনো ক্ষতি করবেন না। না 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 না, ওর তো কোনো ক্ষতি করা হয়নি, নিশ্চিন্তে থাকো একদম। মাথায় চোট আছে ওর, ওকে অসাবধানে রাখলে ওর ক্ষতি হতেই পারে। কেন ও সেবা করবে নাকি? বাজে কথা একদম বলবেন না। ওকে এক্ষুনি আমার কাছে আনুন, আর নয়তো আমাকে ওর কাছে নিয়ে চলুন। বাবা, সম্পর্কে বউ দিও না, দেখে তো মনে হচ্ছে বউয়ের মতো। অনি, 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 অনি,
বলেছিলাম তাই কথা রাখলাম। তবে যদি দুজনে মিলে কোনো ঘোট পাকাবার চেষ্টা করেছো বা চালাকি করার চেষ্টা করেছো, তাহলে দুজনকেই কেটে রেখে দেব। তবে দুজনকে একসাথে নয়, একজনের সামনে আরেকজনকে। আগে অনেক 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 খুব কষ্ট হচ্ছে না? অনেক 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 তুমি কথা বলতে পারছো না? এই যে কাল সকালে রেডি হয়ে থাকবেন, 9টায় বেরোতে হবে। কোথায়? কোথায় আবার? যার জায়গা তো একটাই, কোর্টে। কাল শুনানি আছে। শুনুন, আর কোনো খবর আছে? খবর মানে? খবর মানে আমার বাড়ি কেউ জানে যে কাল আমার কেস কোর্টে উঠবে? ওসব আমি জানি না। আগে তো লোকজন খবর টবর নিত, দিন আর কেউ কোনো খবর নেয় না। মন খারাপ করে লাভ নেই, জেলে থাকলে এমনটাই হয়, বাড়ির লোক আর খবর নেয় না। শুনুন, লেকচার না দিয়ে নিজের কাজ করে যান। বাড়ির লোকের খাটটা আমার পর দেখাচ্ছেন কেন? জেলে থাকাটা অভ্যাস করে নিন। যা সব কেস ঝুলছে আপনার নামে, মনে হচ্ছে লম্বা যাবে। ভয় দেখাচ্ছি না, অভিজ্ঞতায় যা বলে তাই বলছি। আপনার হাতটা না আইনের থেকে বেশি লম্বা না, আর এই লোহার গড়াদের পিছনে থেকে যা খুশি ইচ্ছা করা যায় না, বুঝেছেন? আরে করা তো টেম্পোরারি, একবার এখান থেকে বেরোলে না আপনাদের মতো লোকেদের এখানে পুঁতে রেখে দেব। এখানে একটা করো। ওভাবে কি দেখছো? তোমার মতলবটা বোঝার চেষ্টা করছি। মানে হঠাৎ এত কিছুতে সই করিয়ে নিচ্ছ, পরে দেখা যাবে আমার সবকিছু তোমার নিজের হয়ে গেছে। আমার কি আছে? কার জন্য নেবে বলো তো? বলা যায় না। এখানে সাদা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ, তারপর দেখা যাবে দেশে বেশ বউ ছেলে মেয়ে নিয়ে গোছানো সংসার আছে। তোমার কি তাই মনে হয়? আমি রসিকতা বোঝো না ব্রজেশ্বর, চট করে সিরিয়াস হয়ে যাও। এটা রসিকতা করার সময় নয়। ও মুখ ছোট হয়ে গেল যে, আন্দাজে ঠিক জায়গায় ঢিল মেরে ফেললাম নাকি? সত্যি সত্যি তোমার কোনো? তুমি ছাড়া আমার আর কেউ নেই অভি। এই কথাটা ভুল করে বাইরে বলো না, জানো লোকে আমাদের সম্বন্ধে ভুল ধারণা করবে। হ্যাঁ, আরে আর কটা সই করতে হবে বলো তো? রেহাইয়ের জন্য তো একটা সই যথেষ্ট যে আমি নির্দোষ। আরে নিয়ম যা তাই তো তোমাকে করতে হবে, তাই না? নিয়ম যেমন দেশ তা তেমন নিয়ম, সোজাভাবে কিছুই হয় না। সোজাভাবে হলে তোমার তো এখন এই হাসপাতালেই থাকার কথা না। আর এত সহজে নিজেকে এসব কেস থেকে নির্দোষ প্রমাণ করাটাও না। জানি জানি ব্রজ, এই দেশ দেশের আইন কানুনই তো বাঁচিয়ে রেখেছে আমাদের। ন্যায় বিচারের আশায় কোর্টে ঘুরে ঘুরে কত লোকের জুতোর সুপতলাক হয়ে যাচ্ছে। হেঁটের পর ডে জীবন কেটে যাচ্ছে, কিন্তু কেস মিটছে না। আর আমারটা দেখো, কোর্টে পা না দিয়ে মুক্তি, সসম্মানে রেহাই।
তবে এইসব কাগজ আমি বিশ্বাস করছি না ব্রজ, তোমার কথাতেও না। এর আগে অনেক সময় অনেক কথা দিয়েছো, তারপর হতাশ করেছো। তাই যতক্ষণ না এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরছি ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করছি না। আর এইগুলো যদি মিথ্যে আশ্বাস হয় তাহলে তোমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আমার লাভটা কি হবে? সেই আমিও আর কিছু আশা করে বসেনি। এবার হয় মারবো না তো মরবো। আমি তোমাকে ভালোবাসি দুর্গা। এটা আমাদের ঘর দুর্গা। কি করছো? এক্ষুনি ডিলিট করো, এক্ষুনি ডিলিট করো। আমার মুখে ময়দা লেগে আছে, হাতে ময়দা লেগে আছে, আর তুমি ছবি নিয়ে। বিশ্বাস করো দুর্গা, এতে কিন্তু তোমাকে একটুও দেখতে খারাপ। এই সরো তো, কাজের সময়। দুপুরের পর থেকে অনেক সাথে কথা বলাই হয়নি। মন কেমন করছে ওর ছোট, খুব মনে পড়ছে ওর কথা। আমি জানি ওর সাথে এখন কথা হলেও আমাকে কি বলবে। I miss you. I miss you too, দুর্গা। আমি আসবো, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। অলি, বৌমনি, বৌমনি কি হয়েছে? আমি একটা ভুল করে ফেলেছি অলি। ভুল? হ্যাঁ ভুল। একটা সুযোগ পেয়েছিলাম দুর্গাকে সবকিছু বলার, কিন্তু আমি সত্যিটা ওকে বলতে পারিনি, কারণ ওরা আমাকে ভয় দেখিয়েছিল তোমাকে মেরে ফেলার। সেটার ভুল কোথায় বৌমনি? আর যদি সেটা ভুলই হয় তাহলে সে ভুলটা তো আমিও করেছি। আমি তোমার জন্যই ওদের সাথে কোনো ঝামেলায় যাচ্ছি না। যদি একা থাকতাম তাহলে লড়াই করার ঝুঁকিটা আমি নিতাম। তবে বৌমনি, তোমার জায়গায় আমি থাকলে আমি দুর্গাকে সত্যিটা বলে দিতাম। কিন্তু তারপর যা হওয়ার হতো। ওরা তো মেরে ফেলতো তোমায়। মরতে আমি ভয় পাই না বৌমনি, আর আমাকে মারাটা এত সহজ হতো না। তবে যেটা হতো সেটা হলো দুর্গা যেভাবেই হোক আমাদের রেস্কিউ করার ব্যবস্থা করত। হ্যাঁ তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু অনেক সত্যি কথা বলতে কি আমার একদম মাথা কাজ করছিল না। বৌমনি, তুমি যদি কোনোভাবে যদি দুর্গাকে একটু বলতে পারতে তাহলেই। দেখো আমি কিন্তু অনেকগুলো মিথ্যে কথা বলেছি ওকে। আমি জানি না ও বুঝতে পারলো কিনা, কিন্তু যদি বুঝে যায় তাহলে কিন্তু খুবই ভালো। এখন যদি অনন্তপুর থেকে কেউ ফোন করে জিজ্ঞেস করে যে কেন আমরা এলাম না, তাহলে হয়তো দুর্গা একটু হলেও বুঝতে পারবে। হয়তো সেরকম ভাবেই দুর্গা জানতে পারবে, কিন্তু কখন সেটার কোনো ধারণাই নেই। আর এখানে আমাদের সাথে কি হতে পারে সেই ধারণাও নেই। ঠিক বলেছ বৌমনি, এদের মুখগুলো একটাও চেনা নয়। পুরোটা প্ল্যান করে ভাড়াটে গুন্ডা দিয়ে করানো হয়েছে।
হতে পারে কলেজের গন্ডগোলটাও। তার মানে আমার জায়গায় দুর্গা থাকলে ও তো বিপদে পড়তো। দুর্গাকে বিপদে ফেলা মুশকিল আছে বৌমনি, তাই এই ব্যবস্থা। তার মানে তুমি বলছো আমাদেরকে আটকে রেখে ওরা আসলে দুর্গাকে? একদম ঠিক বৌমনি, আসলে আমরা নয়, ক্ষতিটা ওরা দুর্গার করার চেষ্টা করছে। এই ভোজো কাকার কোনো পাত্তাই নেই। এতদিন এমন একটা ভাব করছিল যেন কেস কোর্টে উঠলে আমি ছাড়া। নির্ঘাত বাবাকে ছাড়ানোর তোড়জোড় করছে, আমাকে নিয়ে ভাবছেও না। না না না, এদের কোনো বিশ্বাস নেই। আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে বাবাকে ছাড়িয়ে নেবে, আর আমি হোল লাইফ জেলে পচে মরব। না, এরকম কিছু হলে আমি। স্যার, কি হচ্ছে কি? স্যার জোরে বলা যাবে না। আপনার সঙ্গে কিন্তু দেখা করতে এসছে। কে এসেছে? একটু তাড়াতাড়ি করবেন, কেউ দেখে ফেললে কেলো হয়ে যাবে। তুই? দাদা, খবর আছে। তোর মাথার উপর আরো বড় হনু যারা আছে তারা কি জানে কাল আমার কেসটা কোর্টে উঠবে? ইয়ে না, মানে আমি তো সেসব কিছু বলতে এসেছি সেখানে। হ্যাঁ, বৌদিকে কিডন্যাপ করা হয়েছে। জানো কে? কাজটা কে করেছে জানিস? বুঝো স্যার, আর সেরকম বেশি কিছু জানি না। আসলে কাজটা না অন্য বাইরের লোক ভাড়া করে করিয়েছে। ওই জন্যই এই কদিন ব্রজ কাকার পাত্তা নেই, ধারে কাছেও ঘেসেনি আমার, আর এসব করিয়েছে। তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক। ও বাবাকে ছাড়ানোর তাল করছে, আর আমাকেও। দাদা, বলছিলাম কি, আর বেশি কিছু জানি না, আবার খবর পেলে এসে জানাবো। হ্যাঁ, এখন তাহলে আসি। এবার নিজেরা নিজেদের মধ্যে লড়ে মরো, বিরোধী পক্ষের এটাই হচ্ছে হাতিয়ার। অভি, আসবো? তোমার জল খাবার যে দোকান থেকে বলেছিলাম ওখান থেকে এনেছো তো? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে দে নাও। অনেকদিন পর মনে হচ্ছে যে একটা স্বাভাবিক দিন শুরু করলাম। প্রথমে এক্সারসাইজ, তারপর হেভি ব্রেকফাস্ট। কি মনে হচ্ছে জানো ব্রজ, ওই কুঁড়ি থেকে ফুল হওয়ার যে অনুভূতি, অনেকটা সেরম ফিলিং হচ্ছে আমার। হাত মুখ ধুয়ে এসো, যাও। আমি বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এরপরে আবার দর্জি আসবে। দৌড়ছি? হ্যাঁ, জামা কাপড়ের মাপ নিতে, আবার সবকিছু নতুন ভাবে শুরু হোক। বেশ হোক, তবে আমি ভাবছি ব্রজ, এই সাদা জামা কাপড়ের সাথে এবার একটু কিছু রঙিন হোক। মানে? এই মানে এখন তোমায় বোঝালে কি বুঝবে? রঙিন সম্বন্ধে কোনো ধারণা কি তোমার আছে? নেই। আচ্ছা ব্রজ, রঙিন কিছু না খাও, রঙিনের কোনো শখ তো রাখো। তোমার জামা কাপড়ের মতো তুমি একদম মেদামা সাদা, খুশি মনের ভেতরটা কালো মিশমিশে।
তোমাকে স্বাভাবিকভাবে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে অভি। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। এই হাসিটা যেন আমার মুখে থাকে সেটা দেখো। শেষে গিয়ে আবার বলো না হলো না, তোমাকে এখানেই থাকতে হবে, তাহলে কিন্তু। আসবো স্যার। কার একটা বাচ্চা ঢুকে পড়েছে এখানে? বাচ্চা নই স্যার, পুরোটা এলেই বুঝতে পারবেন। পুরোটা মানে? আমি বদ্রি টেলার, এই প্রজো স্যার আসতে বলেছিলেন। এই তুমি একটু 2 মিনিট বাইরে অপেক্ষা করো, উনি খেয়ে নেবেন। 2 মিনিটের ব্যাপার তো স্যার, আমি ঝপাঝপ মাপ নিয়ে নেবো। দাঁড়ান দাঁড়ান। এই স্যার স্যার আসুন 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 স্যার। সত্যি ব্রজো, তুমি এসব পারো? একটু সোজা হয়ে দাঁড়ান স্যার, একটু টান টান হয়ে। আচ্ছা, টান হয়ে দাঁড়ানো। 20 ফিটিং যেন ঠিকঠাক হয়। 22। ও স্যার বলতে হবে না, আমার শরীরে একদম দর্জির রক্ত বইছে। রক্ত যাই হোক, কাপড়টা দামি সিল্কের দিও। 22। বাবা, হসপিটালে জামা কাপড় ছেড়ে সিল্কের জামা কাপড়ে বন্দোবস্ত করা হচ্ছে। তা কোথায় যাওয়া হবে জামাই সেজে? জেলে?